কথা বলেছেন, আমি একটু পিছনে যেতে চাই, সামান্য একটু, তাহলে হয়তো বা ভালো হবে। কারণ আমরা এই জুলাইটাকে হাসিনাকে দায়ী করছি, ঠিক আছে, কিন্তু জুলাই নিয়ে এখনো যে একটা মহল কেমন কাজ চালাচ্ছে, কেমন চালাচ্ছে সেটা জানা দরকার। জুলাই তো একদিনে আসেনি। আমরা লাবু ভাইয়ের কথার সাথে একটু ভিন্ন মত পোষণ করে বলতে চাই এইভাবে, যে ৭১ এবং ২৪ বিশ্লেষণটা আমার অন্যভাবে করতে চাই। ৭১ বাংলাদেশ তৈরি হয়েছে, ২৪ বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দায়িত্ব পেয়েছে। কেননা যদি বাংলাদেশ প্রায় বিক্রি হওয়ার উপক্রম হচ্ছিল, সেই উপক্রম বাংলাদেশের পতাকা মানচিত্র থাকবে কি থাকবে না সেই জায়গায় চলে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। আর কিছুদিন হলে হয়তো সেটাই হতো। সেই জায়গা থেকে ২৪ হলো বাংলাদেশের পতাকা, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। কেননা ৭১ জন্ম হয়েছে পরদেশীর বুলেটের আঘাত সহ্য করার মধ্য দিয়ে, গণহত্যার মধ্য দিয়ে, কিন্তু ২৪ হয়েছে একই দেশের নাগরিক, একই দেশের বাসিন্দা, একই দেশের আত্মীয়, চাচা মামা খালুর গুলির মধ্য দিয়ে। এটা ভাবা যায় না। ৭১ সালে পাকিস্তানি বাহিনী, বর্বর হানাদার বাহিনী তারা আঘাত করবে, সেটা অন্য এক মাত্রায় আমরা দেখতে পারি। কিন্তু একই দেশের নাগরিক যারা দেশের সুশাসন কায়েমের জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য, যারা বাংলাদেশ এর স্বাধীনতার চেতনা বিক্রি করে খায়, তারা বাংলাদেশকে রক্ষা না করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পরিবর্তে বরং সেই দেশের নাগরিকের উপরে গণহত্যা চালায়। সেই দেশের আত্মীয় কেউ ওই গুলি হাত খেয়েছে, তারাই যারা গুলি করেছে তাদেরই কারো আত্মীয়, কারো ভাগ্নে, কারো ভাই, কারো বন্ধু, কারো ছোট আত্মীয় বান্ধব। এটা আমরা কখনো মানতে পারি না। আরেকটি কথা হলো এই, আমরা অনেকে এই মাত্র আমরা অনেক তথ্য কথাই শুনেছি, সবই অভিজ্ঞতা আমাদের অনেক ব্যাখ্যা করেছি। একটা জিনিস দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যাদেরকে আমরা দেখে এসেছি, সেই শেখ হাসিনার পদলেহনকারী ব্যক্তিবর্গরা দায়িত্ব পালন করেছে, তারা কিন্তু একইভাবে তারা দায়িত্ব পালন করেছে। সেখানেও দেখেছি শিক্ষার্থীদের উপরে অত্যাচার, গেস্টরুম গণরুম কালচারের নামে নির্যাতন, নিপীড়ন। আমরা যারা ভিন্ন মত পোষণ করেছি তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। চাকরি হারিয়ে আমরা মামলা মোকদ্দমা থেকে ফিরে এসেছি। স্বাধীন মত প্রকাশের জায়গায় একটা পত্রিকায় আর্টিকেল লেখার কারণে চাকরি হারা, অসুস্থ স্ত্রী রেখেও ঘর থেকে বিতাড়িত হওয়া, এগুলো আমরা সব দেখেছি। সো শেখ হাসিনা একা, তার মগজে যা আছে, তার আশেকান মুরিদানরা একই দীক্ষায় দীক্ষিত ছিল। সবাই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে শিক্ষক সমিতি বা অন্য জায়গায় প্রক্টোরিয়াল বডি, সবাই একই দীক্ষায় একই শিক্ষায় শিক্ষিত ছিল, কেউ ব্যতিক্রম না। আমরা আমার মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিলে তার সমালোচনা করি, এখনো অনেকে করি, কিন্তু ওনার বক্তব্য, ওনার আশেকান মুরিদানরা সবাই একইভাবে গ্রহণ করেছে, কেউ মিথ্যা ভুল বলে নাই। আর বলে নাই বলেই তার সারা বাংলাদেশে শাসন ব্যবস্থা একই রকম ছিল। প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় একই রকম, সমস্ত অফিসে একই রকম ছিল। আর তার পরিপ্রেক্ষিতে জনগণ অত্যন্ত কুশাসন দেখেছে, দুঃশাসন দেখেছে, বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করা দেখেছে, এবং কথা বলার না বলতে পারা অবস্থা দেখেছে। ভিন্ন মত পোষণ করলে সেখানে খড়গ হস্ত নেমে এসেছে। তার প্রতিবাদ জুলাই না, তার প্রতিবাদ শুরু হয়েছে সেই ৯ সাল থেকেই। ৯ সাল থেকে একটি দল, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। ১৭ বছর আন্দোলন করার পরে মহাপরাক্রমশালী সেই সরকারের সামান্য হলেও ফাটল ধরেছে। জুলাই থেকে তার অবসান ঘটেছে।